হ্যালো বন্ধুরা, আজ আমি রাওয়া ইডলি বানিয়েছি। দেখো কি নরম তুলতুলে। রাওয়া ইডলি বানানো খুবই সোজা। রাওয়া ইডলি বানাবার জন্য আমি মাপ মতো সুজি নিলাম, তার অর্ধেক দই দিলাম, আর সামান্য জল দিয়ে সব ভালো মতো মিক্স করে একটা ব্যাটার তৈরি করে ঢাকা দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। যত দেরি রাখবে তত দেরিই ভালো হবে। আমি রেখে দেব। এবার ফিলিং তৈরি করছি। একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটু নরম হলেই আমি সামান্য নুন দেব, আন্দাজ মতো নুন দেব। আর ফিলিং তোমাদের যা ইচ্ছা সেটারই ফিলিং দিতে পারো, যে মশলা ইচ্ছা করো সেটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। নিজ নিজ স্বাদ অনুসার বানাবে। আমি সামান্য নুন দিয়ে দিলাম। এবার আমি একটা বড় সাইজের আলু খুব পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের বিট আমি গ্রেট করে নিয়েছি, 2টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, সব একসাথে ঢেলে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা আমি দেখাইনি, একটু পরেই ভাজা ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর আমি বেশি কিছু দেবো না, এর মধ্যে একটু পেপার পাউডার দিলাম, একটু যেন ঝাল ঝাল হয়, বিটটা তো মিষ্টি। আর আমি 2 চামচের মতো শেজওয়ান চাটনি দিলাম। তোমরা যা মশলা ইচ্ছা সেটাই ইউজ করবে, আমার এটাই পছন্দ হলো, এটাই দিলাম। হয়ে গেল, হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করার পরেই আমি নামিয়ে দেব। 2 ঘন্টা পর আমার ব্যাটার দেখো, আমি নুন মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা একদম সুন্দর হয়ে রয়েছে। আমি মশলার ছোট ছোট বাটিগুলো নিয়েছি, ওই যে মশলার কৌটোতে যে বাটি থাকে, একটা কড়াইতে অল্প জল দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে গরম হতে দিলাম। এবার ব্যাটারে 1 প্যাকেট ইনো কেটে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। মশলার বাটিগুলোতে ঘি মাখিয়ে আমি অল্প অল্প ব্যাটার দিলাম, তার মধ্যে অল্প অল্প, পুরো ভরবো না, একটু সামান্য সামান্য ব্যাটার দিলাম। তার ভিতরে আমি যে ফিলিংগুলো তৈরি করেছি, আমি গোল গোল করে মুঠ মুঠ করে সব ফিলিংগুলো বসিয়ে দিয়েছি মিডিলে, বাটির মিডিলে। এবার বাকি যে খালি জায়গাগুলো আছে উপর থেকে আবার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ওই স্ট্যান্ডের উপরে একটা প্লেট বসিয়ে দিয়ে আমি বাটিগুলো ওখানে প্লেস করে দিলাম। খুব সাবধানে প্লেস করে আমি ঢাকা দিয়ে দেব। হাই ফ্লেমে আমি 1/2 আওয়ারের জন্য বাস গ্যাস অন করে রেখে দিলাম। 1/2 আওয়ার পর দেখো আমার কি সুন্দর হয়ে উঠেছে ইডলি, রাওয়া ইডলি। দেখো এক একটা আমি বাটির থেকে ঠান্ডা হওয়ার পরে বের করবে, গরম গরম বের করলে ভেঙে যাবে, হয়তো বেরও হবে না। ঠান্ডা হওয়ার পর আমি বের করলাম। বলো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, একবার নিশ্চয়ই বানিয়ে খাবে, তাহলে টেস্টটা কেমন সেটা বুঝতে পারবে। কত নরম, দেখো কি সুন্দর ফুলেছে। ভালো থেকে।